হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকে নববর্ষ আর আজকে চৈত্র সংক্রান্তি। তো তার জন্য দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আজকে তো সবার বাড়িতেই আম ডাল টক ডাল রান্না হবে, তো এই আমটা দিয়ে আমি টক ডাল রান্না করবো। আর আজকে মাশরুম তরকারি আর এই নারকেলটা দিয়ে করবো আমি কচু শাক। কচুগুলো কালকে বাজার থেকে কেনা হয়েছিল আর কালকে আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওগুলো কিন্তু রোদে পরে একটু নিতে গেছিলো, তো আজকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর তার আগে আমি এখানে নিম পাতাগুলো ভেজে নেবো আর করলাগুলো আমি ভেজে নেবো। করলা আর নিম পাতা আমার ভাজা হয়ে গেছে। আমি এই কচু শাকটা রান্না করে নেবো। কচু শাকটা যেহেতু নিরামিষ, এতে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে বেটে রাখা আদাটা দিয়ে দেবো। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা কচুটাও আমি দিয়ে দেবো। কচুটা আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই একটু করেই আমি নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ আর কাঁচা লঙ্কা চেরা, আর আমি একটু চিনিও দিয়ে দেবো। চিনি আর ভাজা ছোলা বুটটা দিয়ে আমি একটু ঢেকে নেবো। দেখো ঢাকার পর এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দেবো এই ভাজা করা নারকেলটা। এই নারকেল আর ছোলা বুটটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো দেখো এটা ভাজা ভাজা করে নেবো। কচু কিন্তু ভালো করে টানাতে হবে, নাহলে গলায় ধরবে। তো এটাতে আমি লেবু পাতা দিয়ে আর একটু ভেজে নামিয়ে নেবো। নামানোর আগে একটু ঘিও দিয়ে দেবো আমি। এটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাও সম্বাস দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা দিয়ে। আমি জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম। আমি আমার ছেলেকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, এসে দেখি মা মাশরুম তরকারিটা বানিয়ে নিয়েছে। তার জন্য তো ভিডিও করা হলো না, তো আমি এসে এখন কুমড়োর বড়া বানাচ্ছিলাম। তো দেখো আজকে আমাদের রান্না হয়েছে তেতো করলা ভাজা, কুমড়োর বড়া, কচু শাক, নিম পাতা ভাজা আর এই তেতো আর আম ডাল আর মাশরুম তরকারি। তোমাদের কী কী রান্না হলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। টাটা।